জেনুইন রিভিউ দাও, নট ব্যাড। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটি করা জিনিস। এই প্রথমবার আমি এখানে আমার পারফেক্ট ক্যাসারোল বা থার্মোস এই পুদিনা গাছটা নিয়ে এসেছি আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগটা দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কাছে পিঠে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। আমরাও ভালোই আছি মোটামুটি, কারণ একটা খুব খুশির খবর আমাদের সাথে ঘটেছে, যেটা আমি পরে একটা ব্লগে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমরা রিয়েলি অনেকটা টেনশন মুক্ত এখন। চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি রিওর দাঁত দেখাতে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে আমরা কিছু গ্রসারি শপিং করতে গেছি অ্যাসডাতে। ওখান থেকে ফিরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে এখন ওই 6:30 মতো বাজছে। উঠে খুব খিদে পেয়েছে বলে একটু এই উডেন নুডলসের একটা কাপ ছিল, সেটাই এখন বানাচ্ছি। এটা আমি ওই চাইনিজ স্টোর উইঙ্গিপ থেকে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, খাওয়া হয়নি অ্যাকচুয়ালি, রেখেইছিলাম কখনো এমার্জেন্সি যদি হয়, ইচ্ছা কিছু না করে বানাতে, তখন এটা বানাবো। তো আজকে উঠে খুব খিদে পেয়েছে বলে ভাবলাম যে 10 মিনিটে হয়ে যাবে, তাহলে এটাই বানানো যাক। আমি এরকম কাপ নুডলস ম্যাগির আগে একবারই খেয়েছি, আমার ভালো লাগেনি, তাই আমি কখনো নিয়ে আসিনি তারপর থেকে। তবে এটা এবারে নিয়ে এলাম দেখে একটু অন্যরকম বলে। এখানে না মার্ক করা রয়েছে, মুখের সিল প্যাকেটটা যতটা খোলার কথা ততটা খুলে আর তার উপরে গরম জল ঢেলে দিলাম। একটা মার্ক করা আছে, ওই লাইন পর্যন্তই গরম জলটা ঢালতে হবে। তারপর 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিলেই ভেতরকার মশলা, সবজি আর কিছু ক্রুটনস দেওয়া ছিল, মানে ওই ব্রেড ছোট ছোট করে ড্রাই রোস্ট করা রয়েছে, তো সেগুলো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এখানে নুডলস রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই নুডলসটা না আমি আর্নেলের ভেতরে ফুড কোর্টে খেয়েছিলাম, ওখানে অবশ্য হাক্কা নুডলসের মতো বানিয়ে দিয়েছিল, এটা ইনস্ট্যান্ট নুডলস। তো চলো মনোজিৎকে দিয়েই প্রথমে টেস্ট করাই, কেমন খেতে ওরই মুখ থেকে শোনো। এটা জেনুইন রিভিউ দাও, নট ব্যাড, বাট আমাদের জন্য একটু টেস্টলেস। গরম গরম শীতের মধ্যে, হ্যাঁ ধরো গরম জল ঢালো খেয়ে নাও আমাদের। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটি করা জিনিস, অনেক কিছুই রয়েছে ছোট ছোট টুকটুক। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঝটপট করে। প্রথমে দেখিয়ে দিই কিছু সবজি নিয়েছি। তো এই লেবু 4টে অফারে ছিল 69p বা 85p এরকম। তো লেবুটা শেষ হয়ে গেছিলো বলে এই 4টে লেবু নিয়েছি। অনেক দিন পরে আমি ফ্রেশ বিনস নিয়েছি, তাহলে ফ্রোজেন দিয়ে এতদিন কাজ চলতো। ফ্রোজেন আছে, তাও বিনসটা বেশ ফ্রেশ মনে হলো বলে একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, ছোট সাইজের সরু সরু আমাদের যে ঝাল লঙ্কাগুলো হয়, যদিও মিডিয়াম লেখা আছে, বাট এটাই যে 3টে লঙ্কার সাইন আছে, মানে যেরকম ঝাল আমরা খাই সেরকমই ঝাল হোপফুলি মনে হচ্ছে। এটা একটা নিয়ে নিয়েছি, এতে রয়েছে তোমার 175 গ্রাম। চেরি নিয়েছি, এটা চেরির বড় প্যাকেট 300 গ্রামের, দুটো নিয়েছি কারণ অফার চলছিল। দুটো নিলে 5 টাকা, এমনিতে 3 টাকা করে। তো এটা দুটো নিয়েছি, একটা অলরেডি আমরা কেটে খেয়েছি, রিওকে দিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, এটা বেশ বড় সাইজের একটা ফুলকপি, এটা নিয়েছি 1 টাকা 19। এখানে রিওর জন্য জুসের প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে তোমার অ্যাপেল, গ্রিনটা এটা হচ্ছে তোমার অরেঞ্জ। তো এইগুলো সবই 100% জুস, কোনো কনসেন্ট্রেট থেকে নয়। আর এগুলো হচ্ছে তোমার মানে স্কুলের টিফিনে আমার দিতে খুব সুবিধা হয়। যদিও একটা অসুবিধা আমি বলেছিলাম মনোজিৎকে, যে যেহেতু স্ট্র নেই, এটা হচ্ছে তোমার পিল করে জাস্ট ওপেন করতে হয় একটু চাপ দিয়ে। তো জানি না ও খেতে পারবে কিনা, যদি ফেলে টেলে দেয় গায়ে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তো আর এগুলো ভীষণ হ্যান্ডি একটা সাইজ রয়েছে, 125 ml করে রয়েছে, তো সাইজটা ঠিকঠাক। তো এরকম দুটো নিয়েছি, আর অ্যাপেলের একটা নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার কোল্ড ফ্লু রিলিফ, যেটা এখানে তোমার লিমসিপ নামে পাওয়া যায়। এটা অ্যাসডারই একটা ব্র্যান্ড, আর অ্যাসডা ব্র্যান্ডেরই ওষুধ, এটা 10টা রয়েছে। আর এটার ওষুধটা হচ্ছে তোমার স্যাচেটে রয়েছে, ঠিক আছে।
তো এটা জলে দিয়ে গুলে খেতে হয়। জলে গোলা ওষুধ আমার কোনোদিনই ভালো লাগে না ছোটোবেলা থেকে, বা গুলে খেতে হয় এরকম ওষুধ কোনোদিনই ভালো লাগে না। তো মনোজিৎ নিয়েছে, আমি বলেছি আমি খেতে পারবো না। বেসিক্যালি এটাতে থাকে প্যারাসিটামল, তো আমাদের প্যারাসিটামল যেরকম কাজ করে এটাও তাই কাজ করে, তবে এখানে এই নামেই বেশি পাওয়া যায়, লিমফিট নামে সবাই বেশি ইউজ করে, বাট এটা অ্যাস্টার নিজস্ব একটা ব্র্যান্ড আর কি। তো এটার 1 প্যাকেট নেওয়া হয়েছে। এটা না যারা ইউকেতে থাকে তাদের অবশ্যই বাড়িতে রাখা উচিত, কারণ এখানে এত সিজন চেঞ্জ হয় আর এত ফ্লুয়ে সবাই ভোগে, এত ঠান্ডা লাগে আর কি কমন কাফ এন্ড কোল্ডে, তাই জন্য এই জিনিসটা রাখা ভীষণ দরকার। একটা ক্লিং র্যাপ নিয়েছি, শেষ হয়ে গেছিলো, তো এটা একটা নিয়েছি। আর নিয়েছি স্প্যাগেটি পাস্তা, 2 প্যাকেট নিয়েছি। এটা ভীষণ সস্তাও, খালি 28 পয়সা করে একটা। এটা ওই সেমোলিনা, ডুরুম সেমোলিনা বা ডুরুম হুইট পাস্তা এরকম কিছু একটা ইনগ্রিডিয়েন্ট দেখলাম, তো মাঝে সাঝে এটা দিয়ে বানিয়ে খাওয়া যেতে পারে, সেজন্য 2 প্যাকেট নিয়েছি। এখানে একটা হট বোম্বে মিক্স নিয়েছি। ইউজুয়ালি আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই চানাচুরটা নিয়ে আসি, বেসিক্যালি ইপকো থেকে। ওখানেই আমাদের চানাচুর বলতে যে জিনিসটা হয় সেটা মাঝে মাঝে পাওয়া যায়, বাট আদারওয়াইজ এমনি পাকিস্তানি স্টোরগুলোতে চানাচুর বলতে সেরকম কিছু পাওয়া যায় না। সব জায়গাতে এই মিক্সচারগুলোই বেশি পাওয়া যায়, মোটা মোটা ঝুড়ি ভাজার সাথে বাদাম, তারপর ছোলা, কখনো ডালমুট, কখনো সবুজ ডালমুট, মটর কড়াই আর কি, তারপর মশলা টশলা দিয়ে মিক্সচার। তো এটা একটা নেওয়া হয়েছে। লন্ডন মিক্স নেওয়া হয়েছে, এটা ঝাল ছাড়া, আর বোম্বে মিক্সটা হচ্ছে ঝাল সহ, লঙ্কা গুঁড়ো দেওয়া থাকে, তো এটা একটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমার একটা সল্ট অ্যান্ড ভিনিগারওয়ালা এই যে চিপসের প্যাকেট। তো এটা বিভিন্ন ধরনের পাঁপড়, চিপস, তারপর এই চাকা গোল গোল, তো এটা একটা প্যাকেট নেওয়া হয়েছে সল্ট অ্যান্ড ভিনিগার। একটা ডাল নিয়ে এসেছি, ডালটা আমি অলরেডি তোমাদের সাথে দোকানেও শেয়ার করেছি। ডালটা না মানে একটু অন্যরকম, তো দেখা যাক এটা কেমন হয়। রিও হচ্ছে আমার ট্রাইপড নিয়ে নাড়াচাড়া করছিস, নড়ছে তো। তো এটা 2 কিলোর একটা প্যাকেট, লাইলা ব্র্যান্ডের। পড়ে যাবে, ব্যাস ব্যাস ব্যাস, আর করো না, এবার পড়ে যাবে, দেখেছিস, দেখ পড়ে যাচ্ছে, দেখেছিস, ব্যাস 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 ব্যাস, থ্যাংক ইউ। তো এটা 2 কিলোর একটা প্যাকেট, এটা একটা নিয়েছি। আর একটা নিয়েছি কুকিং সল্ট, এটা হচ্ছে 3 কিলোর একটা প্যাকেট। এটা আমাদের নর্মাল যেই কুকিং সল্টটা হয় আর কি, আমরা এতে নিয়ে আসি কৌটোয়, তো সেটারই একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এতে করে অনেক দিন চলে যাবে, সেই জন্য এটা নিয়েছি। এটা একটা তোমার গ্রানোলার প্যাকেট, গ্রানোলাটাও শেষ হয়ে গেছিলো, তো এটা একটা নেওয়া হয়েছে। ইউজুয়ালি আমরা লিডল থেকেই নিই, বাট এবারে ওখানে দেখতে পেলো মনোজিৎ, তো এটা একটা নিয়ে নিয়েছে। এটা তোমার ওই ওটসের সাথে পাইনঅ্যাপেল, পাপায়া, কোকোনাট চিপস আর চপড আলমন্ড দেওয়া আছে, তো এইটা একটা নেওয়া হয়েছে। এখানে হচ্ছে মনোজিৎ নিজের জন্য 2 চায়ের প্যাকেট নিয়েছে, একটা হচ্ছে তোমার লেমন অ্যান্ড জিঞ্জার, আর একটা হচ্ছে গ্রিন টি উইথ লেমন। 20টা করে ব্যাগ আছে, তো দেখা যাক কেমন হয়। তো এরকম 2 নেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার স্কুইজি ইয়োগার্ট, যেটা রিওর স্কুলে দেওয়া হবে তাই নেওয়া হয়েছে। এটা ম্যাঙ্গো, ব্যানানা, পাইনঅ্যাপেলের রয়েছে, এতে 4টে করে প্যাকেট আছে, তো এটা নেওয়া হয়েছে। এটাও নো অ্যাডেড সুগার দেখেই নেওয়া হয়েছে, সেই জন্য, কারণ ওকে ডক্টর বলেইছেন সুগার নো অ্যাডেড মানে না খেতে, কাট ডাউন করতে সুগার, তারপরে চকলেট বা সুইটনার জিনিসপত্র, সেই জন্য বেছে বেছে এইসব নেওয়া হচ্ছে। তো এই 2টোই হচ্ছে অর্গানিক আর নো অ্যাডেড সুগার রয়েছে। তো এইটা একটা নেওয়া হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড ব্যানানা ফ্লেভারের। আমি প্রথমবার কোথাও এত বড় টমেটো কেচাপের শিশি দেখেছি, বোতল দেখেছি, সেই জন্য হচ্ছে এটা নিয়েছি। এটা 970 গ্রামের রয়েছে, এটা একটা নেওয়া হয়েছে। 2 অ্যাসডারি হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে, এগুলো 85p করে নিয়েছে। হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছিলো। রিওর জন্য একটা ব্রাশ নেওয়া হয়েছে। রিও আগের ব্রাশটাকে পটির মধ্যে ফেলে দিয়েছে, এত দুষ্টুমি করতে থাকে, হাত থেকে স্লিপ করে পড়ে গেছে, তাই একটা ব্রাশ। আমরা এরকম 2 ব্রাশ নিয়েছি সেট, 2 করে সেট রয়েছে। ব্রাশটা মিডিয়াম, ব্রাশ ব্রিসেলগুলো মিডিয়াম, তো খুব শক্ত না খুব নরম না, যেরকম আমরা ইউজ করি। তো এটা 2 ব্রাশ 25p করে নিয়েছে, তো আমি 2 প্যাকেট নিয়ে এসেছি, দেখবো ব্যবহার করে এত সস্তার ব্রাশ কিরকম হয়, সেই জন্য। গেল ব্রাশ। এটা একটা নেওয়া হয়েছে চিজ অ্যান্ড অ্যাপেল মেল্টি স্টিক্স, এটাও ওনারই জন্য, তো মাঝে মাঝে স্ন্যাক্স হিসাবে এটা দেওয়া হবে।
সেই আমরা ছোটোবেলায় তোমার ওই নলি পাঁপড় খেতাম না, লম্বা লম্বা ফাঁকা ফাঁকা ওই হলো কালারের, সেরকম টাইপের। আচ্ছা, ঘরের কিচেনের জন্য জিনিস কিনবো না, দোকানে বাজার করতে গেছি তো সেটা তো আর হয় না, তো সেই জন্য মিক্সিং বোল নিয়েছি। একটা নিয়েছি অনেকটা বড় সাইজের মিক্সিং বোল, এই যে এটা হচ্ছে 4.5 লিটারের, বিপিএফ ফ্রি। আর একটা নিয়েছি তোমার 2.1 লিটারের, এটা স্মল। তো এই দুটো মিক্সিং বোল নিয়েছি। এই প্রথমবার আমি এখানে আমার পারফেক্ট সাইজের স্টিলের বোল দেখলাম। তো এটা ওদেরই নিজেদের ব্র্যান্ড জর্জ হোমের। 4টে স্টেনলেস স্টিল বোল নিয়েছে 1.5 টাকা, মানে 150 টাকা। খুব যে মোটা সোটা প্লাস্টিক সেটা বলবো না, বাট খুব যে পাতলা সেটাও না, ঠিকঠাক, ঠিক আছে। তো হালকা ফুলকার উপরে ঠিকঠাক সাইজ। তো এটা 4টে রয়েছে। রিওকে সবসময় কাঁচের বাটিতে দিতে খাবার ভয় লাগে, তো স্টিলের হলে আমারও ইউজ করতে সুবিধা, আর হাত থেকে পড়ে যাওয়ার ভয়ও নেই, পড়ে গেলেও কিছু হবে না সেটার ভয় নেই। তো এই জন্য 4টে নিয়ে নিয়েছি। আর এখানে একটা এরকম, আওয়াজ করো না রিও, একটা এরকম কাঁচের কৌটো নিয়েছি, টিফিন বক্স। মাঝে মাঝে মনোজিৎকে খাবার দিতে অনেক কাজে লাগবে। আমার ছিল এরকম একটা সাইজ, কিন্তু ঢাকনাটা কাঠের ছিল, আঁটতো না ঠিকঠাক করে, তো এইটা একটা নেওয়া হয়েছে। এটা তোমার গ্রিল করা যাবে, ঠিক আছে, রোস্টার উইথ স্টোরেজ ক্লিপ লিড, তো রোস্ট করা যাবে, গ্রিল করা যাবে, ওভেনে দেওয়া যাবে, সেই জন্য নিয়েছি। এছাড়া মাইক্রোওয়েভ প্রুফ, ডিশওয়াশার সেট। আর লিডটা হচ্ছে এরকম একটা তোমার ভেপার বার করার জন্য একটা ইয়ে রয়েছে। ও সরি, এটা ওপেন করা, তো এটা একটা নিয়েছি। আর নিয়েছি এরকম ফুড স্টোরেজ কন্টেনার, এটা 5টা রয়েছে, আর সাইজটা বেশ সুন্দর, 250 ml। তো মাঝে সাথে কিছু কাউকে দেওয়ার জন্য, বা ছোটোখাটো কোথাও বাইরে কিছু খাবার নিয়ে গেলাম, তখনও এটা কাজে লাগে, এটা নিয়েছি। আর এটা 1 টাকা নিয়েছে 5টা কৌটো, তো এটা বেশ আমার চিপ লেগেছে, ওই জন্য নিয়েছি। আর একটা এখানে হট টিফিন বক্স নিয়েছি, ক্যাসারল বা থার্মোস যেটাকে বলে, থার্মাস। তো থার্মাসে এটা নিয়েছি এই কারণে, রিওকে যেহেতু ভাত দিই লাঞ্চে, সেই জন্য না এটা নিতে হয়েছে, কিন্তু ও না ঠান্ডা হয়ে যায় বলে হয়তো খাবারটা পুরো খায় না, সেই জন্য এটা নিয়েছি। আচ্ছা, ইয়েটা ম্যানুয়াল। তো এই যে ভেতরটা এরকম, তার সাথে একটা স্পুন আছে। তো ডাইনোসর প্রিন্ট করা রয়েছে, বেশ কিউট দেখতে একটা স্টাফ। দেখাচ্ছি। তো এটা একটা নিয়েছি। আর এরকম একটা, বাবা পায়রাগুলো আজকে মারপিট করছে না তো, এরকম একটা কিউট স্পুন দেওয়া আছে, দারুণ সুন্দর দেখতে। এটা পিঙ্ক ছিল আর এটা ব্লু ছিল, তো ব্লুটাই নিয়েছি। এটা না 6 ঘন্টা গরম আর 12 ঘন্টা ঠান্ডা খাবার ক্যারি করতে পারবে, তো সেই জন্য আর কি এটা নিলাম, তো বেশ পছন্দ না। আর ওইগুলোর সাথে সাথে কিন্তু আমি এই পুদিনা গাছটা নিয়ে এসেছি আজকে। তো এরকম একটা প্লাস্টিকের পটে মাটির মধ্যে মানে গাছগুলো বসানো আছে, 2টো কি 3টে গাছ বোধহয় আছে, 2টো গাছ আছে। তো সেখান থেকেই অনেক ফ্যাকর বেরিয়েছে, তো দেখা যাক এটাকে আরও গ্রো করাতে পারি কিনা। আর পাশে দেখো ওই যে বিদিশাদের দেওয়া গিফট করা যে গাছটা ছিল পাথরকুচি, সেটাও রেখে দিয়েছি এরকম একটা বাস্কেটের মধ্যে, বেতের বাস্কেট আর কি। তো বেশ ভালো লাগছে না দেখতে, আর ফুলের কালারটা তো ভীষণই সুন্দর, আমার খুব পছন্দের একটা কালার। তো এই যে অ্যাজ এ ফ্লাওয়ার কালারটা ভীষণ ভালো লাগছে। আর আমার পুদিনা গাছটাও তার পাশে কিন্তু বেশ ভালো লাগছে। আর মনোজিৎ এরকম সুন্দর আমার কাছে একটা পট ছিল, সেটার মধ্যে রেখে তলায় একটা প্লেট দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়েছি, একটু মানে গরমে তো মানে একটু নেতিয়ে পড়েছিল, তো জল দিয়ে বেশ খানিকক্ষণ দুপুর থেকে রাখা ছিল বলে বেশ এখন সতেজ লাগছে, ফ্রেশ লাগছে। তো আরও গ্রো করুক হোপফুলি। তো এই হলো ফাইনালি আমার কেনাকাটি। এই সমস্ত ছাড়াও একগুচ্ছ ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেটা আগেই প্রথমে বেছে ভালো পাতাগুলো ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে, নাহলে না গরমে এমনি একটু কেমন নেতিয়ে গেছিলো, আর যদি বাইরে পড়ে থাকতো এতক্ষণ পরে তাহলে ওগুলো সব নষ্টই হয়ে যেত, তাই এসেই আগে পরে ওগুলোকে বেছে ঘুটিয়ে রেখে দিয়েছি।
এখন রিওর জন্য আনা জুসগুলোকে বাস্কেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ এইগুলোকে না ফ্রিজে স্টোর করতে হবে। আর ওই যে ইয়োগার্টগুলো নিয়ে এসেছি ওইগুলো নর্মালি বাইরে রাখলেই হবে। তো এখন না আমি এরকম দেখে নিই যে মোটামুটি ফ্রিজের মধ্যে যাতে না রাখতে হয়, যেহেতু আমার ফ্রিজটা অনেকটাই ছোট, তাই সব জিনিস ফ্রিজের কিনলে না খুব অসুবিধা হয়ে যায়। তাই বাজার করতে যাওয়ার সময় এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখেই বাজার করতে হয় আর কি। বাস্কেটটা ছোট হলেও সমস্ত জুসগুলো কিন্তু তার মধ্যে ধরে গেছে। আর আগের একটা এরকম স্কুইজি পাউচ ছিল, সেটাও রেখে দিলাম। চলো এবার এগুলোকে ফ্রিজে রেখে দিই। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার ব্লগটা দেখার পরে কারোর বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার পেজটা একটু ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পেজটা একটু ফলো করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।